I'm Chef Jahidi from Bacon. Today we are cooking mac and cheese. Okay? Let's go to mac and cheese. এখানে পানিতে একটু লবণ একটু তেল দিয়ে আছে যাতে একসাথে না লেগে যায়। এলবো পাস্তা। তো আমি 80% বয়েল করবো আর বাকিটুকু কুক করবো আমি যখন সসের ভিতরে দেবো এবং যেটা বেগ হবে ও বাকি 20% ওখানে বেগ হয়ে যাবে। বেলিপ স্যালারি স্টিক, রুট অফ স্যালারি স্টিক, জিঞ্জার আর এবং এখানে অনিয়ন আছে, অনিয়নের ভিতরে ক্লোভ দেওয়া আছে। এই কারণে এটা একটা টেক্সচার তৈরি হবে, অ্যারোমেটিক টেক্সচার। ঠিক আছে, অ্যারোমেটিক টেক্সচার কি মিক্স টেক্সচার। এই দেখো ক্লোভ, এটা হচ্ছে গার্লিক কর্ন, আস্ত গার্লিকের একটা কোয়া এবং সেখানে ইয়ে করা আছে, ক্লোভ দিয়ে আছে, দিয়ে এটা দিয়ে দেওয়া আছে। আমার স্টক তৈরি হবে। পেপার কর্ন মানে আস্ত। কিন্তু এখানে আমি তো আলফ্রেডো সস বানাবো, তো আমি ফ্লাওয়ারের পরিমাণটা একটু কম নিয়ে নেব। বাটার দিয়ে দিলাম আমি 100 গ্রাম। এখানে অনেক হিট হয়ে গেছে, আমি হিটটা রিডিউস করে দিলাম। এই ফুডটা কমপ্লিটলি লো হিটে করা, মিডিয়ামের থেকে লো হিট। প্রথমে আমরা আনসল্টেড বাটার, আমি আনসল্টেড বাটার দিলাম। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 3 কোয়ালিটির মোজারেলা চিজ, পার্মিজান চিজ, চেডার চিজ, আর এটা মিল্ক, ক্রিম, নাটমেগ আর ব্ল্যাক পেপার, পাপরিকা। এই হচ্ছে আমাদের লাগবে। আমি প্রথমে একটা ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছি। এটা আমি ভালো করে ভুনে নেব, রু বানায় নেব। অলরেডি হয়ে গেছে। প্রথমে আমি একটুখানি, বেশি না, একটুখানি আমি স্টক ওয়াটার দিয়ে দিলাম। এবার আমি কি দিয়ে দিলাম? মিল্ক। কি করবো, এটা হুইসাল দিয়ে ভালো করে মিক্স করবো। আমাদেরকে মনে রাখতে হবে চিজের ভিতরে সল্টি, চিজটা সল্টি। হ্যাঁ, এই জন্য আমরা সল্ট পেপার ইউজ করবো, বাট এটা কম। প্রথমে আমি একটু সল্ট ইউজ করে দিলাম। সল্ট only for taste, sugar, নাটমেগ, এটা আমি ওটা হয়ে যাওয়ার পরে লাগাবো। এই ফুডটা হচ্ছে খুব জুসি, ক্রিমি অ্যান্ড টেস্টি। জুসি, ক্রিমি, এটা অনেক ক্রিমি, চিজি, জুসি, 3টে টেক্সচারে, ক্রিমি, জুসি, চিজি, mac and cheese.
ম্যাকারোনা উইথ চিজ। অলরেডি টেক্সচার। একটু ফুটানোর জন্য আমি কভার করে দিলাম, কভারটা লিডটা ওপেন করে দিলাম, দিয়ে অলরেডি দেখেন অলরেডি ঘন হয়ে গেছে। হ্যাঁ, আমি আর একটু পাতলা করবো। এর থিকনেস কনসিস্টেন্সি আছে, এটা একটা থিকনেস, এই দেখেন এটা একটা থিকনেস কনসিস্টেন্সি আছে। অলরেডি কিন্তু বেসামেল সস, দিস ইজ এ বেসামেল সস অলরেডি। প্রচুর ক্রিম দেবো, আমি এখানে আর একটু বাটার দিয়ে দিলাম। ব্যাটারি দেখেন হিটটা কিন্তু স্লো করা আছে, স্লো হিটে, মিডিয়াম না, স্লো হিটই ফুটটা করা আছে। আমি একটু টেস্ট করে নেবো। আচ্ছা, টেস্ট করে সব থেকে টেস্ট করার জন্য সিস্টেম হচ্ছে এই জায়গাটা যেন চামচ লাগে না, তাহলে এটা পড়বে। তো আমি এটা কি করবো, এটা হিট আমার একদম মুখের ভিতরে অ্যাবজর্ব হবে, এই জন্য এটা ভিতরে আমি ঢুকে যাবো এরকম। ইয়ে করতে হবে। ওকে, আই উইল পুট সাম cheddar cheese, I'll 50% mozzarella cheese and parmesan cheese. I will take it remove from heat and mix air. mac and cheese or the cheese যার ফাউন্ডেশন, যার ভিতরে ম্যাকারোনিটা যাবে, ওইটার এটার পরে বেক হবে, কোনো কুক হবে না। উপরে দেন 200-র উপরে 300 আর নিচে 200। This is consistency. This is perfect consistency. This is a perfect consistency. And like this consistency, এই ধারাবাহিকতার ভিতরে আমরা ফুড তৈরি করবেন। একটু ইয়ে লাগবে, সল্ট লাগবে, একটু সল্ট, একটু সুগার, ব্ল্যাক পেপার, black pepper and nutmeg. আপনাদের বাড়িতে কিন্তু রেসিপিতে নাটমেগ, of course nutmeg, use some nutmeg. Okay, then এই যে consistency, মানে ফ্লেভারের জন্য, হ্যাঁ, nutmeg flavor and taste, মানে টেস্টটাও চেঞ্জ করবে। এইটা দিলে একটা অ্যারোমা, টোটাল অ্যারোমা, একটা সুন্দর একটা অ্যারোমা ফ্লেভারের। আমি হিট বন্ধ করে দিলাম ম্যাকারোনি। ওকে, এই ম্যাকারোনিটা মিক্স করলাম। যদি কনসিস্টেন্সি টাইট হয়ে যায়, তাহলে আমার হাতে কি করা আছে, স্ট্যান্ড বাই করা আছে একটা স্টোক ওয়াটার। ওকে, I want to taste. Okay.
Wonderful. 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 Spatula. আমি কি করেছি, এটা নিচে বাটার ব্রাশ করেছি। হ্যাঁ, ওকে। প্রথমে আমি কি করব, পারমানেন্ট প্রচুর পরিমাণে পারমানেন্ট চিজ যাবে। মোজোরেলা চেডার চিজ দেবে। মোজোরেলা চিজ যাবে। এই ডিশটা লাজানিয়া, যেটা লাজানিয়া আছে না, লাইক এ লাজানিয়া ডিশ। নাও ওয়ার ফাইনাল টাচ। ঠিক আছে। Okay, and we can use some also Parmigiani Mijan. This is Parmigiani Mijan. আমার ওভেনটা প্রিহিট করা আছে। ওভেনটা আমার প্রিহিট করা আছে। এই ওভেনের ভিতরে আমি সর্বোচ্চ 10 to 15 minutes, in between 10 to 15 minutes। নিচে আমার 200, উপরে আমার 300। আমার দরকার এটা কুক এবং উপরে বেক। ওকে, আমরা চলে গেলাম বেকিং এ। আমরা এখন রিমুভ করব। Yeah. Okay. That's it. Juicy, creamy, buttery, and good taste. This is a cheesy, juicy, creamy, and buttery. Mac and cheese.